তো এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সবচেয়ে বড় আপডেট সামনে উঠে এসেছে। আগামী কাল থেকেই কিন্তু শুরু হচ্ছে বাড়ি বাড়ি সার্ভে, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে কিন্তু সরকারের কর্মচারীরা যাবেন এবং সেই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো কিন্তু যাচাই করবেন এবং সরকারের লোকগুলো আপনার বাড়ি বাড়ি গিয়ে সেই কোন নির্দিষ্ট কাগজপত্রগুলো দেখবেন সেগুলো সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই সার্ভেতে কিন্তু মোট 5টা জিনিস কিন্তু বেশি করে কিন্তু লক্ষ্য করে দেখা হচ্ছে, সেটাও কিন্তু আলোচনা করব। যাদের নাম কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়েছে তারা কিভাবে টাকা পাবেন। তো আজকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে আপডেট সামনে উঠেছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে অফিসিয়াল আপডেটের সঙ্গে। তো দেখুন এই মুহূর্তে যে আপডেটটা সামনে উঠে এসেছে, কাল থেকে বাড়ি বাড়ি সার্ভে শুরু অন্নপূর্ণা ভান্ডারের। এই সমস্ত কাগজগুলি না দেখালে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন না। তো দেখুন 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে বাড়ির সকল সদস্যের আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড ও যাদের বয়স 18 বছর প্লাস আছে তাদের ভোটার কার্ড। তো এখানে কিন্তু স্পষ্ট করেই কিন্তু বলা হয়েছে যে আপনার বাড়িতে যতগুলো লোক আছে তাদের প্রত্যেকের কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং যাদের বয়স 18 বছরের প্লাস আছে তাদের ভোটার কার্ড আপনাকে কিন্তু দেখাতে হবে। এবং সেখানে যে নাম আছে সে নাম দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন কি করেননি সেটাও কিন্তু প্রুফ করতে হবে যে আমি যে নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম সেই নামই কিন্তু আধার কার্ডে বা রেশন কার্ডে আছে। যদি কোনো ভুলভাল থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপরে নেক্সট পয়েন্ট, আপনার বাড়িতে 3টির বেশি পাখা ঘর বা 2 চাকা কিংবা 4 চাকার গাড়ি আছে কিনা। তো এটাও কিন্তু দেখা হচ্ছে যে আপনার বাড়িতে 3টার বেশি কিন্তু পাকা ঘর আছে কিনা এবং 2 চাকার গাড়ি এবং 4 চাকার গাড়ি আছে কিনা। এই 4 চাকার গাড়ি এবং 2 চাকার গাড়ি যদি আপনার নামে থাকে তাহলেই কিন্তু সমস্যা হবে। যদি আপনার বাড়িতে অন্য কারোর নামে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এই জিনিসগুলোই কিন্তু বেশি করে দেখা হচ্ছে যখন বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে। তারপর দেখুন 3 নম্বর পয়েন্ট বলা হয়েছে আপনার বাড়ির বাচ্চাদের ভ্যাকেন্সি নেওয়া আছে কিনা এবং কোন স্কুলে পড়ে তার কাগজ দেখাতে হবে। অর্থাৎ যদি আপনার বাচ্চা কোনো সরকারি স্কুলে পড়ে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এগুলোও কিন্তু দেখা হচ্ছে বাড়ি বাড়ি যখন সার্ভে করা হচ্ছে। তারপরে দেখুন নেক্সট 5 নম্বর পয়েন্ট, কোনো আবেদনকারী সরকারি সংস্থার সঙ্গে যুক্ত আছে কিনা এবং ইনকাম ট্যাক্স প্রদান করে কিনা এটাও কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ যদি সরকারি চাকরি করেন এবং যদি ইনকাম ট্যাক্স পে করেন, অর্থাৎ যদি আপনার নামে ইনকাম ট্যাক্সের ফাইল থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে, যাদের নাম কিন্তু ডিলেট হয়ে গেছে। SIR এর যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল সেখানে যে তাদের নাম ডিলেট হয়ে গেছে অর্থাৎ তারা ভোট দিতে পায়নি, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। তাদেরকে কিন্তু সেই লিস্ট দেখাতে হবে যেখানে তাদের নাম কিন্তু ডিলেট হয়েছিল এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা সেটাও কাগজ কিন্তু দেখাতে হবে। অর্থাৎ এবং আপনাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটাও কিন্তু দেখাতে হবে। এখানে কিন্তু 3টা কাগজ দেখাতে হবে, সেই নোটিশটা এবং SIR এর যে ফাইনাল লিস্টে আপনার নাম ডিলিট হয়েছিল সেটা এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এইটা, এই 3টা কাগজ কিন্তু দেখাতে হবে যাদের কিন্তু নাম SIR থেকে ডিলিট হয়েছে। তো এই 5টা পয়েন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই 5টা পয়েন্টই কিন্তু ভালো করে এবং বেশি করে দেখা হচ্ছে যখন বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে। তো এটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আবার যদি এই রিলেটেড কোনো আপডেট বা কোনো ইনফরমেশন আসবে তো আমি ভিডিও করে জানিয়ে দেবো। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য WB আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।